নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কদমতলার একটি হোটেলের সভাঘরে। আজকের এই সভায় সারা বছরের আয় ব্যয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া হলমার্ক সম্পর্কিত বিষয় নিয়ে জুয়েলারি দোকানের কর্ণধারদের মধ্যে আলোচনা হয়। আজকের এই বার্ষিক সাধারণ সভাতে 2025-26 বছরের জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি কানাই বর্মন, সম্পাদক বিকাশ দাস সহ আগে যারা কমিটিতে ছিলেন তাদেরই রাখা হয়েছে নতুন কমিটিতে। আজকের এই বার্ষিক সাধারণ সভাতে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। আজকের এই সভা সম্পর্কে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস কি জানালেন, আসুন শুনে নিই। আজকে আমাদের জলপাইগুড়ির একটি হোটেলে আমাদের সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সভার মধ্য দিয়ে আমরা আমাদের বিগত বছরের কর্মকাণ্ড যা যা হয়েছে বা ভবিষ্যতে আমাদের যে সমস্ত বিষয়ে সতর্ক থাকার বিষয় আছে বা কাস্টমারের সুবিধার্থে যে সমস্ত বিষয়গুলো আমরাকে নিয়ে আসতে পারি যাতে আমাদের ব্যবসাটা সহজে করা যায় এবং কাস্টমারের কাছে আমরা একটা ভালো একটা প্রস্তাব আমাদের কাস্টমারের কাছে দিতে পারি, যাতে কাস্টমাররা আবার সোনা কেনার প্রতি আগ্রহ দেখান। সেই বিষয়ে আমাদের সঙ্গে আজকে বিশেষ আলোচনা হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি নতুন কমিটি বলতে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে 1994 সাল থেকে আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। যখনই আমাদের এই এজেন্ডাটা থাকে কমিটি পুনর্গঠনের ব্যাপারে, তখন সমস্ত সদস্যরাই একযোগে একটা কথা বলে যে না, কমিটি আর চেঞ্জ হবে না। কাজেই আমাকে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। সভাপতি হিসেবে কানাই বর্মন আমাদের আগেও ছিলেন, তিনি আছেন, এবং আমাদের কোষাধ্যক্ষ দীপঙ্কর রায় তিনি আছেন, এবং আরও অন্যান্য পদে আমাদের কার্যকরী কমিটি যেটা ছিল আগে মোটামুটি 2-1টা ছাড়া সবই অপরিবর্তিত রয়েছে। তো আমরা সেভাবেই চলছি। আমরা ক্রেতা সাধারণের কাছে যেটা সোনার বাজার নিয়ে যেটা কথা, সেটা হচ্ছে যে সোনার দাম এত ঊর্ধ্বমুখী হয়ে গেছে যে কাস্টমাররা সোনার ব্যবসা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন। এই ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে আমরা যে সমস্ত কারণগুলো আমরা জানতে পারছি, যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে বিশ্ব বাজারে অর্থনৈতিক বাজারে এত ডামাডোল অবস্থা চলছে। ভারতের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্কের হানি হয়েছে, তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল ইরানের যুদ্ধ এবং আমেরিকার স্বঘোষিত শুল্ক বৃদ্ধি, শুল্ক আরোপ করা বিভিন্ন ক্ষেত্রেই শেয়ারের বাজারটা দিনের পর দিন পড়ে যাচ্ছে এবং সোনার বাজারটা খুব ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। আমরা এই যতদিন পর্যন্ত এই আন্তর্জাতিক ক্ষেত্রে এই অর্থনৈতিক বাজারটা যতদিন না স্থিত হবে, ততদিন পর্যন্ত এই সোনার বাজার কমার কোনো আশা দেখছি না। কিন্তু তবুও আমরা কাস্টমারকে বলবো যে আমাদেরও বেঁচে থাকার জন্যই আমরা আমাদের জীবন ধারণের জন্য আমরা যে ব্যবসাটা করছি, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আসুন। এবং আমরা এটুকুন বলতে পারি যে আমাদের জলপাইগুড়ি শহরের জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যে সমস্ত আমাদের দোকানগুলো রয়েছে, তারা অন্তত ক্রেতাদের স্বার্থে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা আজকের এই সাধারণ সভার মধ্যে আমরা আলোচনা করেছি। আমরা সেই সমস্ত সুযোগ সুবিধা কাস্টমারের কাছে পৌঁছে দেব, যাতে তারা অন্তত পক্ষে অন্যান্য বড় দোকানে যাওয়ার আগে একবার আমাদের কথা ভাবেন এবং আমাদের দুয়ারে এসে আমাদের গয়না পরীক্ষা করে আমাদের গয়নার যে ডিজাইন পছন্দ করে তারা সেটা যাতে কিনতে পারেন, সেই আবেদন আমরা আমাদের ক্রেতা সাধারণের কাছে রাখছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।